ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনী আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বংশসূত্র তাওরাত কিতাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশসূত্র এরূপ বর্ণিত হয়েছে: ইব্রাহিম বিন তারিখ বিন নাহুর বিন সরোজ বিন রাউর বিন ফালেজ বিন আবের বিন সারেহ বিন ইরফিক বিন শাজ বিন শাম বিন নূহ। বংশসূত্রের এ বিবরণ অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম এর পুত্র শামের অধ্যস্তন বংশে দশম স্তরে জন্মগ্রহণ করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত এক রওয়ায়াতে তার পিতার নাম তারেক এবং মায়ের নাম শানি বলা হয়েছে। কিন্তু কোরআন শরীফে কোরআন মজিদ শরীফে দর্থহীন ভাষায় তার পিতার নাম আজর বলে উল্লেখিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন: وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। অর্থাৎ আর স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলেছিলেন, আপনি কি প্রতিমা সমূহকে ইলাহা রূপে গ্রহণ করেছেন। সুতরাং কোরআন শরীফে দর্থহীন আলোচনার পর কোনো মত পার্থক্যের আর অবকাশ থাকে না। তত্ত্ববিজ্ঞ ওলামায়ে কেরাম এ অভিমতি পোষণ করেন এবং তাদের অভিমত কোরআনের বর্ণনারই অনুরূপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্ম কাহিনী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কাহিনী যখন আরব ও অনারব কোথাও শাম ইবনে নূহ ইবনে তারেকের বংশধরদের কেউই অবশিষ্ট ছিল না। তাদের বংশধরদের কিছু তুফানে এবং কিছু ফেরেশতাদের আযাব সম্বলিত বিকট আওয়াজে ধ্বংসপ্রাপ্ত হয়। তখন অনারব এলাকা থেকে অভিশপ্ত বাদশাহ নমরুদের উত্থান ঘটে। নমরুদের ভাষা ছিল আরবি। কেউ নমরুদের বংশসূত্র এরূপ বর্ণনা করেছেন: কাইকাউস ইবনে কাইকোবাদ ইবনে মনুচেহের ইবনে ফরিদুন ইবনে জামশেদ
তবে নমরুদের এই বংশ সূত্র সঠিক নয়, বিশুদ্ধতর অভিমত হচ্ছে তার নাম নমরুদ, যে অত্যন্ত শক্তিমত্তা, প্রভাব প্রতিপত্তি ও শান শৌকতের অধিকারী ছিল। সেনাবাহিনীর শক্তির ওপর নির্ভর করে সে শাম দেশ দখল করে, তা অতঃপর তুর্কিস্তান জয় করে। ইয়াফেস এবনে নুহের বংশধরদের নিজের অধীনস্থ করে তুর্কিস্তান দখল শেষে হিন্দুস্তানে চড়াও হয়ে এখানে বসবাসরত নূহ আলাইহিস সালামের বংশধরদেরকে তার অধীনতা স্বীকারে বাধ্য করে। সে রোম দখল করে। মোট কথা, তৎকালীন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সমগ্র এলাকা সে দখল করে। এর উপর সে বাবেলে অবস্থান করতে থাকে। তার অবস্থান স্থলকে অধুনা কুফা বলা হয়। হিন্দুস্তান, তুর্কিস্তান ও রোম সহ পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তের সমগ্র এলাকা থেকে তার জন্য কর, খাজনা, ভেট ও অপটকন, উপহারাদি আসত। এহদ প্রভাব, প্রতিপত্তি, প্রতাপ, পরাক্রম ও শান শৌকতের সাথে 1700 বৎসর পর্যন্ত সে রাজত্ব করে। সে নিতান্তই দাম্ভিক স্বভাবের ছিল, কখনো আশাসবানের দিকে চোখ তুলে তাকাত না। আল্লাহর কাছে নিজের কোনো প্রয়োজন প্রার্থনা করত না। সে বলে বেড়াত, আমি খোদা, আসমানের খোদা। আবার কে যখন সকলের ডানায় আরোহণ করে, সে আল্লাহকে তীর নিক্ষেপের উদ্দেশ্যে ঊর্ধ্বারোহণ করেছিল। কেবল সে সময় এই অভিশপ্ত আসমানের প্রতি চোখ তুলে তাকায়। আসমানের দিকে যেতে যেতে সে বলছিল, যদি আসমানে কোনো খোদা থেকে থাকে, তবে এ তীর নিক্ষেপে তাকে হত্যা করব। অভিশপ্ত নমরুদ যখন বাইরে কোথাও বের হতো, তখন নিজের সিংহাসনের 4 পায়া 4টি হাতির পৃষ্ঠপরি রেখে তাতে অপবেশন করত। সে সিংহাসনের পায়ার রুমি রেশম দিয়ে আবৃত করে মূল্যবান মতি আর হীরা জহরত দিয়ে সুসজ্জিত করা হতো। স্বর্ণসূত্র দিয়ে তার তাবর রশি বানানো হতো। সে দিদাবাদ দিয়ে সে দিবা ভাগে যখন সিংহাসনে অপবেশন করত, তখন সিংহাসনের নিচে 400 কুরসি পাতা থাকত। এসব কুরসির ওপর দরবারি জাদুকর, জ্যোতিষ এবং আমির উমরা ও নিরাপত্তা কর্মীরা বসত। কথিত আছে, সপ্ত এপ্রিলিমের রাজত্ব মাত্র 4 জন লাভ করেছিল। এদের সমান রাজত্ব আর কেউই লাভ করতে পারে নাই। এই 4 জনের 2 জন মুসলমান আর 2 জন কাফের। মুসলমান 2 জন হলেন হযরত সুলাইমান সাল্লাম ও জুলকারনাইন, আর কাফের 2 জন নমরুদ ইবনে কেনান ও বক্তে নাসার। এই 4 জনই কেবল পুরুষোত্তম একেলিমের রাজত্ব লাভ করেন। একদিন নমরুদ সিংহাসন অপবিষ্ট সৈন্য সামন্ত সব তার চতুর্দিকে জড়ো হয়ে আছে। জাদুকর, জ্যোতিষী সবাই মাথা নুইয়ে নিজে চিন্তাযুক্ত অবস্থায় বসে আছে। অভিশপ্ত নমরুদ তাদেরকে জিজ্ঞাসা করলো, আজ হয়েছে কি তোমরা মন ভাঙা চিন্তাযুক্ত হয়ে বসে আছো? তারা বলল, আপনার কল্যাণ মঙ্গল হোক। আজ আকাশে এমন আজব এক নক্ষত্র দেখা গেছে,
যার কখনো আমরা দেখি নাই। আজি নক্ষত্রটি পূর্বাকাশে উদিত হয়েছে। নমরুদ বলল, সে নক্ষত্র কেমন? তারা বলল, একটি ছেলে পিতার ঔরস থেকে মাতৃগর্ভে স্থান নেবে। এই নক্ষত্র তারই আগাম সংকেত। ছেলেটি আপনার রাজত্ব ধ্বংস করে ছাড়বে। নমরুদ বলল, সে কখন পিতার ঔরস থেকে মাতৃগর্ভে আসবে? গণক জ্যোতিষীরাম বলল, আজ হতে 3 দিন 3 রাতের মধ্যে সে মাতৃগর্ভে আসবে। কথা শুনে নমরুদ ফরমান জারি করল, আজ থেকে 3 দিন 3 রাত পর্যন্ত কোনো মেয়ে লোক স্বামীর শয্যা সঙ্গিনী হতে পারবে না। তারেখ নামে নমরুদের এক বিশ্বস্ত দেহরক্ষী ছিল। এই তারেখের নামই কোরআনে আজর বলা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতা তারেক এক হাতে প্রদীপ আর এক হাতে তরবারি ধারণ করে সারা রাত নমরুদের মাথার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকত। এটা তার সর্বদার কাজ ছিল। যেদিন নমরুদ বয়স্কা নরমণীদের স্বামীর শয্যা সঙ্গিনী হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে, আল্লাহর ইচ্ছায় সেদিনই তারেখের মনে স্ত্রী সঙ্গ লাভের আকাঙ্ক্ষা প্রবল লাভ করে। ওইদিকে তারেক পত্নীর মানসিক অবস্থাও একই রূপম ধারণ করে। কি করে আজকে স্বামী সঙ্গ লাভ করে পরিতৃপ্ত হবে, সে মনে মনে এই ভাবনায় ভাবতে লাগলো। এ অবস্থায় অর্ধরাত কেটে যায়। তারেক পত্নীর স্বামী সঙ্গ লাভের কামনাও প্রাবল্যের চূড়ান্ত সীমায় উপনীত হয়। সে চুপিসারে গৃহত্যাগ করে নমরুদের শাহী মহলের দরজায় উপনীত হয়। তারেক পত্নী সেখানে দেখেল দারোয়ান, সিপাহী, মন্ত্রী সবাই গভীর নিদ্রায় বিভোর। তাই সে নির্বিঘ্নে নমরুদের খাস শয্যা কক্ষে প্রবেশে সমর্থ হয়। সেখানে স্বামীকে দেখতে পেল এক হাতে প্রদীপ আর এক হাতে তরবারি নিয়ে নমরুদের মাথার কাছে দণ্ডায়মান। 4 চোখের মিলন হতে জৈবিক আকাঙ্ক্ষা পূর্বাপেক্ষা বহুগুণ বেশি প্রবল আকার ধারণ করে। তারেক স্ত্রীকে বলল, এখন কি পরামর্শ? আমার উভয় হাতেই আটক, কি করা? এ নিয়ে স্বামী স্ত্রী যুগল ভাবনারত এমন সময় আল্লাহর ইচ্ছায় এক পরীর আগমন ঘটে। সে তারেকের হস্তস্থিত প্রদীপ আর তরবারি স্বহস্তে ধারণ করে নমরুদের মাথার নিকট তারেকের মতোই দাঁড়িয়ে যায়। এই সুযোগে স্বামী স্ত্রী নমরুদের সেখানে রতিক্রিয়ায় লিপ্ত হয়। নমরুদের সেখানে রতিক্রিয়ায় লিপ্ত হয়। এ রাতে মহান আল্লাহর ইচ্ছায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতৃ ঔরস থেকে মাতৃগর্ভে আসেন। তারেক পত্নীকে সাবধান করে বলল, খবরদার, এ রহস্য যেন কেউ অবগত হতে না পারে। এখান থেকে বের হয়ে অত্যন্ত চুপিসারে সাবধানে বাড়িতে পৌঁছাবে। পথে মধ্যে যেন কেউ দেখতে না পায়, এটা একটা লজ্জারও বিষয়। তারেক পত্নী নমরুদের শাহী মহল থেকে নিষ্ক্রান্ত হয়ে অতি সাবধানে ঘরে পৌঁছে একমাত্র আল্লাহ এ গমনাগমন সম্পর্কে অবহিত ছিলেন। ভোরে নিদ্রা ত্যাগ করে
ওঠে নমরুদ তারেকের প্রতি তাকাতে তার চেহারায় নূর চমকাতে দেখল। সে বলল, কি ব্যাপার তারেক, আজকে তোমার চেহারা অন্য দিনের চাইতে নূরান্বিত দেখতে পাচ্ছি যে। তারেক ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য আশীর্বাদ করার নিবেদন জানালো। সেখান থেকে নমরুদ সিংহাসন পরি আরোহণ করে সে পাদ্রী গণক ঠাকুর ও জ্যোতিষদেরকে ডেকে বলল, নিজ নিজ বিদ্যাবত্তা গুণে বলো দেখি তোমাদের কথিত ছেলেটি মাতৃগর্ভে এসেছে কিনা। সবাই গনে পড়ে সমস্বরে বলে উঠল, বাদশাহ জাপনা কথিত ছেলেটি গত রাতে পিতৃ ঔরস থেকে মাতৃগর্ভে অবস্থান নিয়েছে। এবার অভিশপ্ত নমরুদ ফরমান জারি করল, যত রমণী অন্তঃসত্ত্বা তারা সবাই প্রসবে পর পুত্র সন্তানকে হত্যা করবে। এই ফরমানে তো সব গর্ভবতী মহিলা প্রসবের পর নিজ নিজ পুত্র সন্তান হত্যা করে ফেলে। যখন মাতৃগর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর 9 মাস কেটে যায়, তখন তার মা নমরুদ ভীতি এবং সন্তান বাৎসল্যের চুপিসারে ঘর থেকে বের হয়ে শহরের বাইরে ময়দানে এক গর্তে অবস্থান নেয়। এই গর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রসূত হন। তিনি জন্ম নেওয়ার পর তার নূরে গোটা গর্ত আলোকিত হয়ে পড়ে। এ সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মা কাঁদতে লাগলেন। কেউ এই গর্তে এসে তার প্রাণ প্রিয় সন্তানকে হত্যা করে না ফেলে। শেষমেশ ছেলেকে একখানা কাপড়ে জড়িয়ে গর্তে রেখে এই ঘরে ফিরে আসেন। ততক্ষণাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অবতরণ করে নবজাতকের 2 হাতের 2টি আঙ্গুল তার মুখে পুরে দেন। আল্লাহর অসীম রহমতে মুখে পুরে দেওয়া নবজাতকের আঙ্গুল 2টির একটি থেকে দুধ এবং আরেকটি থেকে মধু বের হতে শুরু করে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দুধ মধু পান করে পরিতৃপ্ত হতেন, আর কিছুর অভাব বোধ করতেন না। প্রতি সপ্তাহে ইব্রাহিম আলাইহিস সালামের মা একবার গর্তে যেতেন এবং পুত্রের লালিত পালিত হবার অবস্থা দেখে বিস্মিত হয়ে তথাহতে ঘরে ফিরে আসতেন। মা চলে আসলে অদৃশ্য থেকে একটি পাথর এসে গর্তের মুখ বন্ধ করে দিত। মা যখন তাকে দেখতে আসতেন তখন গর্ত মুখের পাথরখানা সরিয়ে নয়নের পুত্রকে দেখে শুনে ঘরে ফিরে আসতেন। এভাবে 7 বৎসর অতিবাহিত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্ধকার গর্তে আল্লাহর অসীম কুদরতে লালিত পালিত হন। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মা তো আপনার স্রষ্টা পালনকর্তাকে? মা বললেন, আমার খোদা তো তোমার পিতা, সে আমাকে খেতে পড়তে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম এবার প্রশ্ন করলেন, তার খোদাকে? মা বললেন, তার খোদা হচ্ছে নক্ষত্রকুল। এবার তিনি প্রশ্ন করলেন, নক্ষত্রকুলের স্রষ্টা পালনকর্তাকে? এই প্রশ্নে মা নিরুত্তর এবং লজ্জিত হয়ে তথা হতে চলে আসেন। ঘরে এসে তিনি এ গূঢ় তত্ত্ব স্বামী তারেকের নিকট ব্যক্ত করেন। বৃত্তান্ত শুনে তারেক বলল, নিঃসন্দেহে এই ছেলে বাদশাহ নমরুদের শত্রু হয়ে দাঁড়াবে। এ ব্যাপারে কি করা যায়? তারেক তাই ভাবছিল। এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গর্ত থেকে বাইরে এসে আসমানের প্রতি তাকাতে
অসংখ্য অগণিত নক্ষত্ররাজি দেখে বললেন, আমার পিতা মাতা এই নক্ষত্ররাজিকে স্রষ্টা পালনকর্তা বলেন। বর্ণিত ঘটনায় কোরআনের নিম্নোক্ত আয়াতে বিধৃত হয়েছে। আল্লাহ বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي فلما أفلم قال لا أحب الآفلين। অর্থাৎ অতঃপর যখন রাতের অন্ধকার নেমে আসে তখন তিনি একটি নক্ষত্র দেখে বললেন, এটি আমার রব। যখন সেটি অদৃশ্য হয়ে গেল তখন তিনি বললেন, অস্ত ইমান সত্তার প্রতি আমার কোনো আগ্রহ নাই। অতঃপর চাঁদ উদিত হলে তিনি বললেন, এটি আমার রব। কোরআনের ভাষায় ফালাম্মা রাআল কমারা বাযিগান قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। অর্থাৎ অতঃপর যখন দ্বীপে তোমার চন্দ্র দেখতে পেলেন তখন বললেন, এটি আমার রব। সেটি অদৃশ্য হয়ে গেলে তিনি বললেন, আমার রব যদি আমাকে পথ প্রদর্শন না করেন তাহলে আমি পথ হারাই থেকে যাব। অতঃপর যখন প্রদীপ্ত দিবাকর দেখতে পেলেন তখন বললেন, এটি আমার রব। এবং সব চাইতে বড় কোরআনের ভাষায় فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। অর্থাৎ অতঃপর যখন তিনি প্রদীপ্ত দিবাকর দেখতে পেলেন তখন বললেন, এটি আমার রব। এটি সর্ববৃহৎ দিবাকর। দিবাকর যখন অস্তমিত হলো তখন বললেন, হে আমার জ্যোতি, তোমরা যাদেরকে রবের শরীক করছো আমি তা হতে মুক্ত পবিত্র। আমি আমার চেহারা সে সত্তার প্রতি ফেরাচ্ছি যিনি আসমান জমিনের একক স্রষ্টা। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাল্য অবস্থায় দেখেছেন তার জাতির লোকের আসমান জমিনের স্রষ্টাকে আল্লাহ বা রব বলে না। নিজেদের উদ্দেশ্য সিদ্ধার্থ তাদের কেউ দেব মূর্তির, কেউ নক্ষত্র রাজির, আবার কেউ নিশিকর আর দিবাকরের